Hello students, hello guys, I welcome each one of you with a very big and very good morning to all of you. কেমন আছো সকলে? আশা করি খুব ভালো রয়েছো। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা শিখবো কি আমাদের সামনে যখন খুব সম্মানীয় ব্যক্তি রয়েছেন বা কোনো গুরুজন রয়েছেন, কোনো আননোন পারসন রয়েছেন, তো ওনাদেরকে কিভাবে খুব পোলাইটলি, খুব ভদ্রভাবে কিভাবে কোনো প্রশ্ন আমরা জিজ্ঞাসা করতে পারি। কারণ আমরা ওনাদেরকে ডিরেক্টলি এটা জিজ্ঞাসা করতে পারি না কি হোয়াটস ইউর নেম বা ওয়্যার ডু ইউ লিভ বা ক্যান ইউ হেল্প মি বা প্লিজ ওপেন দ্য ডোর। এগুলো শুনতে কিন্তু অতটা ভালো লাগে না, একটু ঠিক ভদ্র লাগে না, তাই তো অনেকটা রুল মনে হয়। তো ওনাদেরকে যখন আমরা কোনো প্রশ্ন করবো পোলাইটলি, খুব ভদ্রভাবে আমাদেরকে করতে হবে। তো সেগুলোই জানবো আজকে কিভাবে খুব পোলাইটলি আমরা প্রশ্ন করতে পারি কোনো সম্মানীয় ব্যক্তিদের বা কোনো গুরুজনদের। চলো আমরা শিখে নিই। তো দেখো আমি সবার প্রথমে এখানে লিখে নিয়েছি কি প্রশ্নগুলো আমরা ইন জেনারেল কি করি, কি হোয়াটস ইউর নেম, ওয়্যার ডু ইউ লিভ, ক্যান ইউ হেল্প মি, ওপেন দ্য ডোর। তো এগুলো কিভাবে পোলাইটলি কিভাবে আমরা লিখবো। তো পোলাইটলি কোনো প্রশ্ন করার জন্য আমরা কুড, COULD, L সাইলেন্ট, কুড অথবা would অথবা পারডন মি মানে কি আমাকে ক্ষমা করবে। আমরা প্রশ্নটা এভাবে শুরু করবো কি আমাকে ক্ষমা করবেন বলে, ঠিক আছে। অথবা would you please, অথবা would you please, অথবা would you mind, would you mind। আপনি কি কিছু মনে করবেন যদি এটা করতে বলি? তো এরকম ভাবে আমরা স্টার্ট করব। তো দেখো প্রথমটা দেখি হোয়াটস ইউর নেম। হোয়াটস ইউর নেম, তো এটাকে আমরা কিভাবে বলতে পারি? would you please tell me your name, would you please এখানে আরেকটা প্লিজ অ্যাড করে দিচ্ছি, তো আরো ভদ্র হয়ে যাচ্ছে। would you please tell me your name, tell me your name, would you please tell me your name। তো কতটা ভদ্র লাগছে দেখো, ঠিক আছে। কুড দিয়েও আমরা লিখতে পারি, বাট কুডের থেকে ওরটা কিন্তু আরো বেশি ভদ্র, ঠিক আছে, আরো বেশি ভদ্র। ওয়্যার ডু ইউ লিভ, তো এটাকে তোমরা কুড দিয়ে বা উড দিয়ে বলো। উড ইউ প্লিজ বা কুড ইউ টেল মি ওয়্যার ডু ইউ লিভ। যদি আমরা লিখি could you tell me where do you live, where do you live, could you tell me where do you live। আপনি কি আমাকে বলবেন আপনি কোথায় থাকেন? could you tell me where do you live, ঠিক আছে। open the door, would you please open the door, would you please open the door, would you please open the door। অথবা প্লিজটা আমরা লাস্টেও অ্যাড করতে পারি, would you tell me your name please, would you open the door please, ঠিক আছে, এরকম ভাবে আমরা বলতে পারি। অথবা pardon me, could you help me, ক্ষমা করবেন, আমি কি আপনাকে আমাকে একটু সাহায্য করবে। কোনো আননোন পারসন রাস্তার মধ্যে তার সাহায্যের দরকার হয়ে গেছে, তোমাকে সাহায্যটা চাইতেই হবে, তো কিভাবে বলবে? pardon me, ক্ষমা করবেন। could you help me, could you help me, could you help me, এরকম ভাবে, ঠিক আছে। আর এক্সাম্পল দিচ্ছি, would you mind giving me some money, কারণ কোনো খুব বিপদে পড়েছো, রাস্তায় পয়সা দরকার হয়ে গেছে, বাট তোমার কাছে নেই, কিছু পয়সা তোমার দরকার হচ্ছে, তো তোমাকে তখন কি হচ্ছে, কারো থেকে সাহায্য চাইতে হচ্ছে, তো তখন কিভাবে বলবে? would you mind giving me some money, কিছু মনে না করলে একটু আমাকে কিছু পয়সা দেবেন, ঠিক আছে। তো কিভাবে লিখবে? would you mind giving me some money, giving me some money। এখানে যখন would you mind এটা ইউজ করবে সবসময় ভার্বের সঙ্গে না আইএনজি লাগাবে, ঠিক আছে। অনেক সময় কি হয়, খুব কোনো
কেউ রয়েছে, কোনো গুরুজন রয়েছেন, কোনো কথা তুমি বলেছো, ঠিক আছে। অনেক সময় কি হয়, গুরুজনদের সঙ্গে আমাদের যে চিন্তাধারা সেগুলো আগেকার মানুষদের সঙ্গে আমাদের চিন্তাধারা অনেক সময় কি ম্যাচ হয় না, তাই তো অনেক ক্ষেত্রে দেখে থাকবে আমাদের মাইন্ড একটু আলাদা, তো ওনারা একটু অন্যভাবে চিন্তা করেন। তো তখন কি হয়, তুমি কিছু বলেছেন তো ওনারা তোমাকে ভুল বলছেন কি না, তুমি এটা ভুল বলেছো, তো তুমি তখন খুব পোলাইটলি জিজ্ঞাসা করতে পারো, উড ইউ টেল মি প্লিজ হোয়াট ডিড আই ডু রং, উড ইউ টেল মি প্লিজ। বা কোনো কাজ করেছো সেক্ষেত্রেও বলতে পারো যে আমি কি ভুল কাজ করেছি একটু বলবেন, যে আমি ভুল কাজটা কি করেছি একটু বলবেন, বা আমি ভুল কথাটা কি বলেছি একটু বলবেন। উড ইউ টেল মি প্লিজ, would you tell me please। প্লিজটা দিয়ে দিলে কি আরো ভদ্র হয়ে যাচ্ছে। would you tell me please what did I do wrong, what did I do wrong। আপনি কি বলবেন দয়া করে যে আমি ভুল কাজটা কি করেছিলাম, would you tell me please what did I do wrong। বোঝা গেল? তো এরকম ভাবে বা তোমরা প্র্যাকটিস করো, অনেক অনেক এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু এগুলোকে একদম সরবরাহ করতে পারবে বা মাথার মধ্যে সবসময় ক্লিয়ার থাকবে, না হলে কি ওই শেখাই হবে কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারবে না। অনেক অনেক করে প্র্যাকটিস করো। কেমন ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। কেমন? চলো টাটা।